নেক্সট প্রশ্ন হচ্ছে লিখিত প্রশ্ন। জুমার দিনে ঈদ হয়ে গেলে নাকি আর জুমা পড়া লাগবে না, এটা নিয়ে আমাদের এলাকায় কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। আপনি কি মেহরবানি করে একটু খুলাসা করবেন? আসলে ব্যাপারটা এরকমই, এই ধরনের ইখতিলাফি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তিনি ঈদের জামাত কায়েম করেছেন, আর সেখানে দুই ধরনের লোক সেখানে নামাজে শরীক হন। একটা হলো হাদের, একটা হলো বাদ। যারা গ্রাম্য এলাকা থেকে, প্রত্যন্ত এলাকা থেকে যারা এসছে, তারা এখানে এসে হুজুরের সঙ্গে ঈদে শরীক হয়েছেন। আবার যারা এখানে উপস্থিত তারাও শরীক হয়েছেন। এখন জুমার দিন নামাজ একত্রিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যে চাও ঈদের নামাজ পড়ার পরে জুমা পড়ো, যে চাও পড়ো না, তবে আমরা পড়বো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা পড়বো, আর যে চাও তোমরা পড়ো, যে চাও পড়ো না। এটা আসলে এটার ব্যাখ্যাটা আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই যে যারা আহলে বাওয়াদি, যারা ইয়ের থেকে আসছেন প্রত্যন্ত এলাকার, তাদের ব্যাপারে এটা খেয়ারটা দেওয়া হয়েছে। তারা ইচ্ছা করলে এখানে পড়তেও পারে, কিন্তু তারা যখন চলে যাবে তারা তো আর জুমা পড়বে না, তাদের এখানে জুমা হয় না, সুতরাং তারা সেখানে গিয়ে পড়বে না, এইটা তাদের জন্য। কিন্তু যারা এখানে আছেন তারা কি এমন করবেন যে আমরা ইচ্ছা করলে পড়বো, ইচ্ছা করলে পড়বো না? এর মধ্যে আমাদের ওলামা ইমামদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। ইমামদের মধ্যে একদল বলতেছেন যে না, আমরা পড়বো। আমরা আহনাফ, আমরা কিন্তু পড়ার পক্ষে বলছি। কারণ আমাদের এখানে জুমা, প্রথমত দৃষ্টিভঙ্গি হচ্ছে যে জুমাটা হলো ফরজ আর ঈদটা হলো কি ওয়াজিব। সুতরাং এই ওয়াজিবের কায়েম মাকাম আর কি কয় ফরজের কায়েম মাকাম ইয়ে হতে পারে কিনা, জুমা হতে পারে কিনা, ঈদ হতে পারে কিনা। ঈদ সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব, আর এটা হলো ফরজ। আর ফরজটা সুন্নতে মুআক্কাদা পড়লে ফরজ তার আদায় হয়ে গেল, এটা ইয়াতে আসে না, যুক্তিতে আসে না। অতএব সেই জন্য আমরা বলছি না, ফরজ এটা থাকবে, ইনি ফরজ পড়বেন। তবে হাদিসের জাহের থেকে আহলে জাওয়াহির তারা এটা আখস করেন, যেহেতু এখানে আমরা খোঁজার দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন, আমরা পড়লেও হলো না পড়লেও হলো, এটা খেয়ারের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এটা মতামত, এটা একটা দৃষ্টিভঙ্গি যে এটার মধ্যে ওই মত খোঁজার দরকার নেই। তবে আহওয়াত এটাই যে জুমাটা পড়া। আর ওইটা ওই ব্যাপারে যে কথা এসছে যে ইমাম শাফির মত, এটা যে ঠিক আছে, যে চায় সে পড়বে, যে চায় সে পড়বে না। তো এটা তার দৃষ্টিভঙ্গি হলো এইখানে যে হাদিসের যে জাহের যেটা আছে সেটার উপর তিনি আমল করেছেন। কাজে ব্যাপারটা নিয়ে এই ভুল বুঝাবুঝি আসলে কারণ হয় চট করে আমরা একটা মাসলা, আবার বোধহয় এখানকার ইয়েতে এসেছিল বুলেটিনে এটা এসে গেছে, কথাটা এইভাবে খোলাসা করা হয়নি। খোলাসা করলে ভুল বুঝাবুঝিটা হতো না। তবে আবারও আমরা বলি, আমাদের দিনের মধ্যে এই ইয়াটা কিন্তু প্রশস্ততা কিন্তু আছে, মৌলিকভাবে এ নিয়ে তদলিল করা আর ইয়ে করার কোনো সুযোগ নেই।